হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু অনেক দিন পর দুটো ভিডিও একসঙ্গে করে এডিট করার জন্য ভিডিও ছাড়তে পারছিলাম না। আর নানা রকম সুবিধা অসুবিধা মিলে কদিন আমি একদমই ভিডিও করতে পারিনি, শরীর খারাপ, তারপর নানা রকম অসুবিধার জন্য ভিডিও করা হয়ে ওঠেনি। তো এটা ছিল সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও, দেখে বুঝতেই পারছো হাতে মেহেন্দি টেহেন্দি করেছি একটু আর ঝুমঝুমিকেও পরিয়ে দিয়েছি মেহেন্দি। তারপর চলে এসেছিলাম কুমোরটুলিতে ঠাকুর নিতে, কারণ সরস্বতী পুজোর আগের দিন তো ঠাকুর তো নিতেই হবে, নইলে কিভাবে পুজো হবে। তো আমরা আর বাড়িতে করিনি, পাশে এক কাকিমার ঘরে আমাদের পুজো হয়েছিল আমার বাপের বাড়ির ওখানে, তা সেখানেই কাকিমার ঘরে ঠাকুরটা দিয়েছিলাম আমরা। কারণ আদি আর ঝুমঝুমির শরীরটা ভালো না, আমারও শরীরটা ভালো না, সব মিলিয়ে মিশিয়ে ঘরে কোনো রকম পুজো আচ্ছা করিনি। ওই কাকিমার ঘরেই পুষ্পাঞ্জলি টলি দেওয়া হয়েছে। তো এখন ঘড়িতে বাজে 9টা, আর বুঝতেই পারছো এখন হচ্ছে সকালবেলা। আদিসোনা ঘুমাচ্ছে, ওকে আর তুলিনি, যেহেতু বললাম ওর শরীরটা ভালো ছিল না। কিন্তু আমি একদম স্নান টান করে রেডি, আর একদম মেঘলা ওয়েদার, কারণ আমাদের পুরোহিত মশাই আসার কথা ছিল 7:30 থেকে 8টার মধ্যে, কিন্তু সেই পুরোহিত মশাই এসেছিল গিয়ে 10টায়। কারণ বুঝতেই পারছো সরস্বতী পুজোর দিনে পুরোহিতদের একটা ব্যাপারই আলাদা থাকে। তো আমি এরকম লাল সাদা দিয়ে একটু ঢাকাই শাড়ি পরেছি, আর চুলগুলো এত পরিমাণ ভিজা, কারণ সকালে উঠে শ্যাম্পু করেছি তো চুল কিন্তু শুকায়নি, ওর জন্য না পারছি বাঁধতে, না পারছি খুলতে, একটা বিরিকিশ্রী অবস্থা। তো যাই হোক, এভাবে রেডি হয়ে চলে গিয়েছিলাম কাকিমার ঘরে। কাকিমা দেখলাম অনেকটাই নিজে গুছিয়ে ফেলেছে, তো যেটুকু ছিল আমি বললাম দিন কাকিমা একটু হাতে হাতে গুছিয়ে দিই। আর দেখবে সরস্বতী পুজোর দিন যত ভোরবেলাই ওঠো না কেন বা যত সকালেই ওঠো না কেন, কোনো না কোনোভাবে কিন্তু টাইমের সঙ্গে তুমি মেকআপ করাতে পারবে না। আমার তো হয় না, আর কার কার এরকম হয় অবশ্যই কমেন্টসে জানিও। আর সরস্বতী ঠাকুরও কেমন হয়েছিল অবশ্যই জানিও। কিন্তু তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমার সরস্বতী পুজোটা কিন্তু এবছর খুব যে ভালো গেছে সেটা বলতে পারবো না, মোটামুটি খারাপের মধ্য দিয়েই গেছে। তো যাই হোক, যেদিন যায় সেদিন তো চলেই যায়। আর এখানে এখন আমি একটু ফল টল কেটে দিচ্ছি, আর কাকিমা ওদিকে গোছাচ্ছে সরস্বতী পুজোর নৈবেদ্য, পুজোর যে নৈবেদ্য সেই নৈবেদ্য গোছাচ্ছে। আর আগের বারও তো তোমরা দেখেছিলে এই কাকিমার ঘরেই আদি অঞ্জলি দিয়েছিল, তো এই কাকিমার ঘরেই পুজো হচ্ছে। আর এদিকে মোটামুটি আমাদের গোছানো কমপ্লিট, শুধু অপেক্ষা এখন পুরোহিত মশাইয়ের, যে কখন পুরোহিত মশাই আসবে আর পুজো স্টার্ট হবে। কারণ ওদিকে ঝুমঝুমি তো ভীষণ অস্থির হয়ে পড়েছিল যে কখন উনি শাড়ি পরবেন। তো যাই হোক, এটা কিন্তু আমাদেরও ছোটোবেলায় হতো যে কতক্ষণে অঞ্জলি দিয়ে শাড়ি পরবো। আর এই হচ্ছে আমাদের মা সরস্বতীর মুখ, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো যাই হোক, এখানে মোটামুটি সবই কমপ্লিট, বই ঠই দেওয়াও কমপ্লিট, মায়ের সামনে ভোগ দেওয়াও কমপ্লিট, এখন শুধু পুরোহিত মশাইয়ের আসার অপেক্ষা। তো ইতিমধ্যে পুরোহিত মশাইও চলে এসছে, পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আদিসোনাকে কিন্তু এমনি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, কোনো রকম স্নান টান করাতে পারিনি, যেহেতু ওর জ্বর ছিল, সর্দি কাশি হয়েছিল, সেই জন্য। তো ও তো অত কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করতেও পারবে না, সেজন্য আমরাই রেডি টেডি হয়ে নিয়েছিলাম আমি, তারপরে হচ্ছে তোমাদের দাদা, ঝুমঝুমি, যারা মন্ত্র আমরা উচ্চারণ করতে পারবো তারাই। আর ওর হাতে এমনি ফুল দিচ্ছিলাম, সেটাই ও মা সরস্বতীর কাছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, ওটাই ওর কাছে অঞ্জলি। তো ওরা তো এখনও ভগবান বলো, সেহেতু ওদের কাছে ওটাই অঞ্জলির সমান, ঠাকুর জানে। তো এখানে সব মোটামুটি হয়ে গেছে, এখন পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছে, পুজোর করে তারপরে তো অঞ্জলি দেওয়া হবে। তো এখন এগুলো হচ্ছে। আর এদিকে তো ঝুমঝুমি অস্থির করে তুলেছে যে কতক্ষণে গিয়ে শাড়ি পরবো। ছোটো মানুষ তো অপেক্ষা করতে করতে যখন অপেক্ষার প্রহর মনে হয় শেষ হতে চায় না, এতই শাড়ি পরার শখ। আর আমাদের এখন মনে হয় ধুর বাবা, শাড়ি না পরলেই ভালো হয়, অন্য কোনো কোথাও যাওয়ার সময় তো শাড়ি পরাই হয়ে ওঠে না, ওই কুর্তি চুড়িদার এইসবের উপর দিয়েই চলে যায়। তো এখানে মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, পুষ্পাঞ্জলি দেওয়াও কমপ্লিট। এখন হচ্ছে ওই প্রদীপ আরতি, ধুনো, তারপরে হচ্ছে ওই যে কর্পূর দিয়ে আরতি, এইসব নানা রকমের যেসব আরতি পদ্ধতিগুলো হচ্ছে, সেই আরতি পদ্ধতি চলছে। এরপর একটু ইচ্ছা আছে ঝুমঝুমিকে নিয়ে ঝুমঝুমির স্কুলে যাওয়ার। তারপরে ঝুমঝুমির বিকালে এখানে আমাদের পাড়ায় একটা নাচের প্রোগ্রাম মতো রয়েছে, সেটাও তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম, কিন্তু গানটা দিতে পারলাম না, কারণ গানটা দিলেই কপিরাইট চলে আসবে, সেই জন্য তো
তো এখানে ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর ডাকের স্বাদ ছিল। এইটা আমি চাচ্ছিলাম আমাদের ঠাকুরেরও, কিন্তু আমি এগ্রি হলে তো হবে না, সবার এগ্রি হতে হবে, তাই কি না বলো? কারণ তোমাদের দাদা বলছে ডাকের শাস্ত্রে একটু মুকুট টুকুটগুলো বড় বড় হয়, ভারী ভারী হয়, নানা রকমের হয় না, যে এটা হলে ওটা হবে না, ওটা হলে সেটা হবে না, সেই জন্য আর কি ওরকম ধরনের ঠাকুর নেওয়া হয়েছে। আর এখানে দেখো ঝুমঝুমির, যদি নাচটার সাথে গানটা দিতে পারতাম তাহলে তো তোমরা বুঝতেই পারতে। তো যাই হোক, আর এটা অনেকটা রাত্রির করে প্রোগ্রাম আর কি হয়েছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ওর খুব ইচ্ছা ছিল যে ওর এই নাচটা ভিডিও করে একটুখানি আমার চ্যানেলে দেওয়া হোক, তো আমি সেটা দিলাম, কিন্তু গানটা দিতে পারলাম না। তো এইভাবেই আমাদের সরস্বতী পুজোটা শেষ হয়ে গিয়েছিল, মানে শেষ হয়েছে এবছরের মতো। তো কার কার সরস্বতী পুজো কেমন কেমন গেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে কেউ পেজটা ফলো করে দিও। আর অনেক দিন পর আজকে ভিডিও দিলাম, তো আজকের মতো টাটা, গুড বাই, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের মতো টাটা।